হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সেদিন আবারও বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা দুজনে। কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। কাছাকাছি যে কোথাও একটু ঘুরতে যাওয়ার জায়গা আছে সেটাও নেই। ঘুরতে হলে সেই আলিপুরের সাইডেই যেতে হবে, জয়গা বা রাজা ভাতখাওয়া। তো ওই সাইডটাতেই যেতে হবে, কিন্তু সব সময় তো আর অত দূর যাওয়া হয় না। কিন্তু মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি, খোলা আকাশের নিচে একটু হাঁটাহাঁটি করি। আর ওয়েদারটাও সেদিন অত ভালো ছিল না যে দূরে কোথাও যাব, কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছিল সারাদিন। আর বিকেল বেলার আকাশ দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা মেঘলা করে আছে। অনেক ভাবতে ভাবতে বললাম, চলো তাহলে কামাখ্যাগুড়ি থেকেই ঘুরে আসা যাক, একটু মন্দির দর্শনও করে আসা যাক। আর ওই স্টেশনটাই এত ভালো লাগছিল, ওখানে একটু হাঁটাহাঁটি করে আসি। তো আমরা সেই আবারও মন্দিরে গিয়ে বাবার দর্শন করলাম। তো ওখানে গেলে তো মন্দিরে যেতেই হবে, না হলে তো মনটাই ভালো লাগে না। তো তারপরে গেলাম স্টেশনের পাশে যে খোলা জায়গা, ওখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, বসে রইলাম। তো এরকম খোলা জায়গায় মাঝে মাঝে থাকতে খুবই ভালো লাগে, হাঁটাহাঁটি করতে ভালো লাগে। দেখো চারিপাশে কত লোক এখানে বিকেল বেলা হাঁটতে আসে বা বসে থাকে এসে, কারণ জায়গাটা এতটাই সুন্দর। সবার একটা বেশ আড্ডার জায়গা হয়েছে। আর এই কামাখ্যাগুড়ি এই স্টেশনের যে লাইনটা এত ব্যস্ত যে এখানে মানে এই রাস্তা দিয়ে যেতে হলে আস্তে যেতে তোমাকে দাঁড়াতেই হবে। বাইরে গেলে তো খেতেই হবে, না খেলে তো মনটাই ভালো লাগবে না। তো তাই জন্য চলে গেলাম খেতে। তো আমার চিকেন লেগ পিসটাই ভালো লাগে, আর এই বিশেষ করে এই দোকানে চিকেন লেগ পিস বা চিকেন পকোড়া খুবই ভালো বানায়, আমি এই দিয়ে অনেকবার খেলাম। তো কামাখ্যাগুড়িতে নিশ্চয়ই সবাই চেনো এই দোকানটা। তো ভীষণই টেস্টি ছিল। আর রাত্রেবেলা আমি একটু থ্রেডিং আর ফেসিয়াল করছিলাম, একটা আন্টি এসে আমাকে একটু থ্রেডিং করে দিচ্ছিল। ফেসিয়াল করে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। স্কিনটার খুবই খারাপ অবস্থা হয়েছিল, একটু মাঝে মাঝে ফেসিয়াল না করলে স্কিনটার একদম খুব বাজে অবস্থা হয়। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।